আজ আমরা টমেটো তুলবো এবং আমাদের ক্ষেতের নিজেদের করা সরিষা তুলবো। রমজান মাস চলে এসেছে, যদিও রমজান মাস চলে এসেছে কিন্তু আমাদের কাজ থেমে নেই। আমাদের কাজ প্রতিনিয়ত চলতেই আছে। যারা আসলে এই ধরনের খামার করে এবং শাকসবজি চাষ করে তাদের আসলে কাজের কোনো কমতি নেই। হোক রমজান, হোক ঈদ, সবসময় কিন্তু কাজ করতে হয়। তো আজ আমি চলে আসছি আমাদের খামারে এসে আমি চেষ্টা করব আজকে টমেটো তোলার জন্য এবং আমাদের যে সরিষাগুলো আছে সেই সরিষাগুলো বিকেলবেলা উঠানোর জন্য। এর ফাঁকে আমি আমার লিচু গাছটা একটু দেখতেছিলাম যে আসলে কতটুকু লিচু হয়েছে। এরপরে আমি একদম সকাল শুরু করে দিলাম টমেটো তোলা। কারণ সকালবেলা টমেটো তুলেই বিকালবেলা আমি সরিষাগুলা উঠাবো। তো আমরা যেই টমেটো চাষ করেছিলাম সেগুলো তো আমরা বাজারে বিক্রি করি, আমরা আড়তে দিয়ে দেই এবং আমরা যেই সরিষাগুলো চাষ করেছি এগুলো আসলে আমরা বিক্রি করি না। এগুলো আমাদের নিজেদের রান্না করা তেল হিসেবে আমরা ব্যবহার করি। কারণ আমরা খুব অল্প জমিতে আমরা এই সরিষাগুলা চাষ করেছি। গত বছর আমরা চাষ করেছিলাম। সেখান থেকে বেশ ভালো সরিষার তোল হয়েছে এবং সেগুলো আমরা রান্নাতে ব্যবহার করেছি। এবার আমরা খুব অল্প পরিমাণে করেছি কারণ যাতে নিজেরা খেতে পারি। যদিও অল্প একটু জমিতে করছি কিন্তু তেমন একটা ভালো হয় নাই সরিষার ফলনগুলা। সারাদিনের অন্যান্য কাজগুলো শেষ করে আমি প্রতিদিন বিকালবেলা এই কাজগুলো করে থাকি এবং দেখুন আমাদের এই যে সরিষা ক্ষেতটা আছে, এই সরিষা ক্ষেতের ভিতরে অনেকগুলা ঘাস হয়েছে যেগুলো আমরা গরুর জন্য নিতে পারবো। তো এখানে যেটা হয়েছে আমরা সরিষার জন্য যে সারগুলো দিছিলাম, এখানে সরিষা গাছ খুব কম ছিল এবং ঘাস বেশি ছিল। যেহেতু ঘাস বেশি ছিল, ঘাস বেশি হওয়ার কারণে আমাদের যে সরিষাগুলো আছে ওগুলা সার নিতে পারে নাই। সব সার ঘাসে খেয়ে ফেলছে। সরিষা উঠানো শেষ হলে আমরা আমাদের গরুর জন্য এই ঘাসগুলোকে নিয়ে যাব এবং এভাবেই আমাদের কাজগুলো প্রতিনিয়তই চলতে থাকে এবং করতে থাকি। সো আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।